আহ খুব শান্তি পাইতেছি। তো তোর কি অবস্থা? আর বন্ধু যে ভালো লাগতেছে, ঢাকা থেকে আসলাম ছুটি পাওয়ার পরে, অনেকদিন পরে দুই বন্ধু এক হলাম, সত্যিই খুব ভালো লাগতেছে। আর আমরা একটু ঘুরবো, দেখবো। হো বন্ধু, আমি এইটাই ভাবছিলাম, আজকে সারাদিন তুই আর আমি ঘুরবো। ওই বন্ধু, আমরা অনেক মজা করব, ছুটি কম, বেড়াবো বেশি, আজকে অনেক মজা করব। আমার মনের কথাটা বলছিস। আচ্ছা, ও যে দেখা যায় রহিম চাচা না? হ্যাঁ হ্যাঁ, রহিম চাচাই তো। মিষ্টি নিয়ে কোথায় যাই? এই রহিম চাচা বুঝে গেছে না? ক্যাপ্টেন, সরকারে করে নাকি? চাচা একটু দাঁড়ান দাঁড়ান। আমার মিষ্টিটা চাচা, আগে আপনি ঠিক হন, আমি আপনার মিষ্টি প্যাকেটটা তুলতেছি। সরকার করে নাকি? আর এতটা বছর তো এই রাস্তাটা ফাঁকা করে না, মনে হয় আমি জলমেও দেখতে দিতে পারতাম না। চাচা পারতেন, কিন্তু পাকা রাস্তার টাকা দিয়ে তো বড় বাজারের পাশে কামালি ভাইকে একটা বিল্ডিং করে দিচ্ছেন। সরকারের কাজ কি ফাঁকা রাস্তার টাকা দিয়ে খামালিয়ে বিল্ডিং করে দেওয়া? চাচা, সরকার তো বানাই দেয় নাই, বানাই দিছেন আপনি বা আপনারা। মানে মানে এর উত্তর আপনার এই মিষ্টির প্যাকেটেই আছে। মিষ্টির প্যাকেটে কিভাবে হয়? চলেন আমার সাথে আসেন, বুঝিয়ে বলছি। কামালি ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কবে আসছো? আমি গতকাল রাতে আসছি। যাক ভালো। চাচা, আপনি যে মিষ্টি কিনছেন কামালি ভাইয়ের কাছ থেকে, মূসক চালান নিছেন? কিসের মুসব? মূসক চালান, মূল্য সংযোজন কর, ভাব ভ্যাট চালান। বাবুলি তো দেয় নাই আমার। দেন না? আচ্ছা, আপনি মিষ্টি কত টাকা কিনছেন? 400 টাকা। 400 টাকা। ক্যালকুলেটরটা 400 টাকা যদি আপনি মিষ্টি কিনে থাকেন, 400 টাকার 7.5% হচ্ছে যে 27 টাকা 90 পয়সা। এই টাকা যাওয়ার কথা ছিল সরকারি কোষাগারে, এটা সরকারি কোষাগারে না গিয়ে দিছেন কামালি ভাইয়ের পকেটে। এখন বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আপনাকে আরো একটু বুঝিয়ে বলি। এই যে মনে করেন কামালি ভাইয়ের দোকানে যদি প্রতিদিন 100 জন কাস্টমার আসে, 27 টাকা 90 পয়সা ইন্টু 100, 2790 টাকা উনি ডেলি ব্যাট ওনার পকেটে যাচ্ছে। এটা সরকারি কোষাগারে যাচ্ছে না। এটা যদি আমি এক মাস হিসাব করি, তাহলে 87,300 টাকা। ঠিক আছে, যদি আমি এক বছর হিসাব করি, এটা হচ্ছে যে 10,04,400 টাকা। এই টাকা কামালি ভাই ফাঁকি দিয়ে সে বাজারের পাশে সে 2 তলা বিল্ডিং করেছে, অথচ সেই টাকা দিয়ে সরকার আপনার বাড়ির সামনে ভাঙা রাস্তাটা পাকা করে দিতে পারতো। এখন কি বুঝতে পারছেন 10 লক্ষ টাকা দিয়ে আপনি কামালি ভাইকে কিভাবে বাড়ি করে দিয়েছেন? হ্যাঁ বাবা, বুঝতাম পারছি। তাহলে এখন থেকে আমরা আর কোনো ভুল করব না, কি বুঝতে পারছেন? একটা সময় অবশ্যই ব্যাট চালান বুঝিয়ে নেবেন। হ্যাঁ অবশ্যই, কেনাকাটার সময় এখন স্মরণ করি আমরা ব্যাট চালান ওরকম টাকি নিব। ঠিক আছে, এখন থেকে যত কাস্টমার আসবে সব কাস্টমারের ব্যাট সংযুক্ত করে সরকারে করে জমা দিব। কামালি ভাই, আপনি যেটা বলছেন আমাদের কি খুশি লাগতেছে। হ্যাঁ, আপনি চাচা কি বলেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। বন্ধু তুমি কি বলো? কামালি ভাই, আমারও খুব ভালো লাগতেছে। আচ্ছা, এখন আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা একটা শপথ নিতে পারি। আপনারা কি শপথ নিতে ইচ্ছুক? হ্যাঁ 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 ভাই, ঠিক আছে, তাহলে আপনি শুরু করেন। আচ্ছা, আমরা বুকে হাত দিয়ে একটা শপথ নিই। হিসেব করে ব্যাট দিই, হিসেব করে ব্যাট দিই, দেশ গঠনে অংশ নিই, দেশ গঠনে